কি বলবো জানি না তো, অনেকদিন ধরে লাইভ টেপ করে না, ভাবলাম যে লাইভ করি। আল্লাহ লাইভ টেপি ফোনে, তার জন্য দেখতে ভালো লাগে না। আজকে 1 মাস 2-3 মাস পরে মনে হয় আজকে নিজের হাতে একা একা গিয়ে বাজার করে টোরে সব কিছু একা একা রান্না করলাম। বেশি কিছু না, জাস্ট ডিম আলু। অনেকদিন পর আজকে একা একা রান্না করলাম, ডিম আলু খাওয়ার জন্য হালকা পাতলা করে ঠাস করে রান্না করে নিলাম। সালাম বউটাও নাই রান্না করে খাওয়াবে, মা তো আছে গ্রামের বাড়িতে, খাওয়া দাওয়ারই কোনো ঠিক থাকে না। রান্না বান্না সবই করতে পারে, যে খাইতে পারবো না তার সমস্যা। আমার রান্না, আমি ওই কার একটা রুম কথা শুনেছিলাম, হ্যাঁ আমি রান্না করতে পারি কিন্তু আমার রান্না যে খাইতে পারবো না সেটা তার সমস্যা। তো আপনারা সবাই খাওয়া দাওয়া করছেন? কি গো, কে দেখছে একজনা? এমনি রবি। ভালো আছেন ভাই আপনি? ভাত খাওয়া দাওয়া করছি। খেয়েছেন আপনি? এখান থেকে বাইরে দেখা যায়, ভালো লাগে ভিউটা। हर किसी को आज के टाइम पे बिलियनर बनना है ना, तो एक बार ये मैथ्स देख लो जो मैंने दिखाई आप लोगों को। उसके बाद देखना कि बिलियनर बनने में तुमको कितना टाइम लगता है और हर दिन तुमको कितना पैसा कमाना पड़ता है। देखो दुनिया में ना हर किसी का मन है कि उसे बिलियनर बनना है आज के टाइम। बिलियनर मतलब तुम्हारे पास संपत्ति है 8,000 करोड़ की, इसे बोलते हैं 1 बिलियन। इसे बोलते हैं बिलियनर बनना। इसी को बोलते हैं 8,000 करोड़ जब तुम्हारे बैंक अकाउंट में है, उसे बोलेंगे बिलियनर हो तुम। मतलब बैंक अकाउंट यानी कि एसेट्स हो गए, अलग अलग चीजों में मिला के 8,000 करोड़ ही है। यू आर अ बिलियनर इन दिस वर्ल्ड। मिलियनर भी वही है, बिलियनर थोड़ा कम हो गया, बहुत कम हो गया, यही चीज है। अगर आप लोगों को इतना पैसा कमाना है ना, तो आपको घिसना कितना पड़ेगा चलो जानते हैं। आप लोग बोलते हो कि मुझे बिजनेस करना है, मैं बिजनेस करके $1 बिलियन कंपनी बनाऊंगा, बिलियनर बन जाऊंगा। ये कितना सच है ये देखते हैं। ऐसा कौन सा बिजनेस है आज के टाइम पे जो हर दिन का होंगे, ऐसे भी होंगे बिजनेस। अगर आप आज से बिल्कुल जीरो से स्टार्ट करते हैं एज अ मिडिल क्लास, और ऐसा 1 करोड़ रुपया लेके, 10 लाख रुपया लेके, 1 लाख रुपया लेके भी आप स्टार्ट करते हो बिजनेस आज के टाइम पे, तो आपको हर दिन का 1 करोड़ का प्रॉफिट মনে পড়লো। হ্যাঁ, কথাটা কি, কথাটা হলো এরকম যে আমাদের না সবাই জ্ঞানী বাবা, যেমন আমি এক জ্ঞানী বাবা, আপনি এক জ্ঞানী বাবা। আমরা একটা বিলিয়নিয়ার, আমি বিলিয়নিয়ার হতে চাই, আমি বিলিয়নিয়ারকে শোনা বাদ দিয়ে বাহিনী যে আমার মতন গাঞ্জাগর তাকে শুনছি, তাকে দেখছি। বিলিয়নিয়ার যে বাইজা আছে ওকে শুনো। ওয়ার্ল্ড কন্ট্রোল করবে এখন কারা কারা করছে, বা ফিউচার কারা ডিসাইড করছে তাদেরকে দেখো। যেমন রেডালিও, ব্ল্যাক রকের সিইও, মার্ক জুকারবার্গ, এদের মানে ইলন, যারা মানে তোমার ন্যারেটিভ সেট করতে পারবে, বুঝতে পেরেছো না? ন্যারেটিভ সেট করতে পারে। ইউএস এর গভর্নমেন্টকে কখন আসছে, মানে এদের পাওয়ারটা অনেক। তোমার মানে অ্যাকচুয়ালি ধরো আমেরিকান যারা আছে ওরা ওয়ার্ল্ড চালাইছে এখন পর্যন্ত, এখনো চায়নার হাতে শিফট হয়নি। চায়না নিজে, আমি একাই মাঝখানে ঠিক আছে ওই একাই আছে,
কিন্তু ওয়ার্ল্ড চালাইছে এখনো আমেরিকা। শিফট হবে পাওয়ার শিফট হবে না সেটা না, বাট আমি তার জন্য না, আমার ফেভারিট কিন্তু রাইটার হলো নেপোলিয়ন হিল, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, তার ফেমাস বই। আমি তাকে প্রত্যেকদিন শুনি, আমার একটা দিন নাই যে তাকে শুনি না। তার কণ্ঠটাও, তার ভয়েস টয়েসগুলো সবকিছু আমাকে ভালো লাগে। তিনি 25 বছর রিসার্চ করে একটা বই লিখেছে, তার বইয়ের নাম হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। 500 জন বিলিনিয়ার মানে সেই যুগের কোটিপতিদের ওপরে। বিলিনিয়ার তো এই কয়দিন ধরে হওয়া শুরু করলো, মার্ক ইলন টিলন, মানে 100 বিলিয়নই কিছুদিন আগে ধরো কারো কাছে ছিল না। আর এখন ধরো ট্রিলিয়ন চলে গেছে বড় লোক যারা, তাদের সম্পত্তি গুলো। তো ইলন গেল ট্রিলিয়নিয়ার হতে। ওদেরকে দেখো ওরা কিভাবে, মানে ওদেরকে ফুল কপি করো, ধরো মানে যেমন চাইনা কপি করে আমেরিকাকে ডাইরেক্ট। তাও তুমি ওর মতো না হতে পারলে কোনো না কোনো বাহিনী হয়ে যাবে যে নিজে খাইতে পারবে, করে খাইতে পারবে। ওরা কিভাবে কি চিন্তা করে, ওরকে বই গেলা পর, ওরকে ভিডিও গেলা দেখো, এটা করো ওইটা করো না করে কোন বাহিনী 2000 টাকা কামাইছে ওর ভিডিও ওকে লিয়ে মানে আমরা মানে এইরকম, বুঝতে পারলে না? ওরা কোন কোন জিনিসগুলাকে করছে, কি পড়তে বলছে, কি করতে বলছে, কি ফিউচার, যেমন ফিউচার কন্ট্রোল, ফিউচার এখন যে এআই শিখবে তারই ফিউচার। মানে এআই ভবিষ্যৎ না, এখন থেকেই 100 জনের কাজ একজন করবে, 100 জনের টাকা একজন ইনকাম করবে, আর মানে 99 জনের মারা খেবে। তাকে এখন আমিও মানে এই যে কানাকে বাঙার ভূমি দেখাচ্ছি, মানে কি বলতে কি, কোথায় থেকে কোথায় এলাম ভাল লাগে না ভাই। ভাত খাচ্ছি, ভাবলাম যে লাইভ টেপ করানি, মানে লাইভ করি। ভাইয়া কোথায় আছে? ভাইয়া ঢাকায় আছে। তো ভাবছি আমেরিকায় চলে যাবো, দেখি কাল পরশু। আপনি ভালো আছেন বড় ভাই? আপনাদের অনেক মিস করি জানেন। ঢাকায় আসেন তো একসাথে থাকবো, ঘুরবো, ভালো লাগবে। একলা রান্না বান্না নিজে অনেকদিন পর। আমার বড় ভাই আছেন, আপনারা টাকা পয়সা দিয়ে রান্না, তখন একলাই টাকা পয়সা তো নাই বেশি, ডিম আলু অন্য রান্না করে নি, মাংস টাংস কিনতে পারি না, টাকা পয়সা নাই, বাজেট খুব কম। ওই 2 মাস ধরে তো তাও সিকিউরিটি গার্ডে জব করছিলাম, ভালো লাগছিল। এই 1 মাস ধরে কোনো কিছু করি না, খাচ্ছি দাচ্ছি, ঢোল বাজাচ্ছি, রাত করে গান শুনি, যখন মনে হয় ঢোল বাজাই, যখন মনে হয় ব্যায়াম করি, নাহলে টপকা করি, ঘুরে বেড়াই। এই চলছে জীবনে ভাবে। আর আমি ল্যাঙ্গুয়েজ শেখাটাকে না অনেক আমার কাছে ভালো মনে হয়, আর আমাকে ভালো লাগে। যত পারবে ল্যাঙ্গুয়েজ শেখো, তুমি একের অধিক যত ল্যাঙ্গুয়েজ শিখবে তত লাভ আছে। আমি জিম কি ওনার নাম ভুলে গেলাম, আমেরিকান, উনি মারা গেছেন, বাট মোটিভেশনাল স্পিকার ছিলেন। মোটিভেশনাল না, ওরা সেলফ ইমপ্রুভমেন্ট ইনস্ট্রাক্টর, যেমন এখন টনি রবিন্স জিন্দা আছে। ওনাদের সব থেকে আমার কথাগুলো ভালো লাগতো। একটা কথা ছিল, বকতকে তুমি ইগলের ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দিল, ওই টিকতে পারবে না, বতকই থাকবে, সেটা ঠিক আছে। কিন্তু তুমি যদি ইগলের বাচ্চাও হও, তোমাকে ইগলের মতন ট্রেন না করলে তুমি বাণিজ্য মুরগির সাথেই থেকে যাবে। কি কইতে কি আর কি ভালো লেগেছিল। ও হ্যাঁ, তুমি জয়টা ভাষা জানবে, মিনিমাম ওই ভাষার উপর দিয়ে $1 মিলিয়ন কামাইতে পারবে। ওই 1990-এর দিকে বলে গেছিল। মানে আমি এখন মনে করি সব থেকে টাকা ইনকামের সহজ উপায় হলো নেটওয়ার্কিং। সব থেকে নেটওয়ার্কিং ভালো হবে যখন তোমার কমিউনিকেশন স্কিল ভালো হবে, যখন তুমি হিউম্যান নেচার বুঝবে, সাইকোলজি বুঝবে, ফিলোসফি তো আর একটা দিকে ট্রাম চলে গেলো। তুমি বুঝবে যে সবাই আমার সাথে অভিনয় করছে, কিন্তু তোমার কোনো পাক্কা অভিনয় হইতে হবে। আমি অভিনয় কম নাকি মাথা, সব দিকে আমিই করবো। বাইচা থাকলে দেখে যদি কোনোদিন যাই, তখন আপনাকে নিয়ে চলে যাবো।
দেখি শেষ মেশ কোনো কিছু না পারলে আমেরিকান গালাকে একটা বিয়ে গেল কোথায় চলে যাবো বাল বুঝতে না বড় ভাই বাল বাংলাদেশে থাকবো না। কোনটা জি দাদা? মানুষ না এখনকার যুগে শারীরিক পরিশ্রম করা ছেড়ে দিয়েছে। শারীরিক পরিশ্রম না করলে ও মারা খাবে। শারীরিক পরিশ্রম যারা করে না, আগের যুগের মানুষ ফিটফাটও থেকে গেছে, মানে সব কিছু করতে পেরেছে, ব্রেন টেনও ঠিক থেকে গেছে। আমরা শারীরিক পরিশ্রম নাই তো, মেন্টাল পরিশ্রম বেস্ট, বাট শারীরিক পরিশ্রম আর মেন্টাল পরিশ্রম দুটা থাকলে না একজনকে থামানো যায় না কোনোভাবে। বড় ভাইয়া ভাত তো আপনি তো অনেক বাসাতে আছেন, না খেলে আন্টি মাইরা মুড়িয়া খাইয়ে দিবে, এত দেরি করাবে না। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, বাসার সবাই ভালো আছে? আন্টি আঙ্কেলেরা ভালো না? চল তো নেট খুব একটা চালা হয়নি, চালাইছি না চালাই তো, রান্না বান্না করলাম টরলাম, ভিডিও শুনছিলাম রান্না বাড়া হলো, খাচ্ছি, ভাবলাম যে এটা লাইভ টাইপ করে দিই। কয়দিন ফিলোসফি করে মাথা নষ্ট করে দিই। ওই কি করছো? হ্যাঁ, নেটওয়ার্কিং। যত ভালো তোমার কমিউনিকেশন স্কিল হবে, যত ভালো হিউম্যান নেচার জানতে পারবে, তত তুমি মানুষের সাথে নেটওয়ার্কিং ভালো করতে পারবে। আর নেটওয়ার্কিং ওপর দিয়ে কোনো কিছু নাই। এজ এ এক্সাম্পল ধরেন আমি একটা কথা বলি, আমি ধরেন চাপাইয়ের ছেলে, আমার অল বাংলাদেশে 500 জন ভাই বাজার আছে, আমি তো 500 জন আমার মতন পাইলে আমি দেশি দখল করে নিতে পারবো আমি মনে করি। কিন্তু ধরেন 500 জন পাইলে, আমি ধরেন একটা করে উদাহরণ দিই, চাপাই আমাদের আমের জন্য ফেমাস। আমি আমের ব্যবস্থা করলি না, তখন খালি ওই টাকাতেই সারা বছর আমার মতন বাল কাটা 10টা চলতে পারবে, যতটি টাকা ইনকাম হবে। এমন নেটওয়ার্কিং করতে হবে, আর নিজের জেলা তো অতটুকু ক্যাপাসিটি অ্যাড করতে হবে। আমাদের মহানন্দা ব্রিজ আছে, যে ব্রিজের ওপার নাম সব শামিম কিনবে, টাকা পয়সা মানে আরো টারো সবাইকে সবকিছু ওইরকম সিস্টেম করে রাখতে হবে। আমার কাছে আম বিক্রি করতে হবে না, ওই বিক্রি করতে পারবে না। আর ব্রিজের ওখানে এমন ক্ষমতা থাকতে হবে, শামিমের টাক না গেলে আমি বাড়াইতে পারবে না। মানে আর কি, তোমাকে উদাহরণ দিলাম। তুমি মানুষের থেকে যখন সবচেয়ে দাম বেশি দিবে, ভালো দিবে, 1 বছর তুমি দাম বেশি দাও মানে তুমি লাভ ডাব রাখিও না, খালি তুমি নেটওয়ার্কিং বিল করো, ব্যবসাটা তোমার হাতে নাও। খুব কম মানুষ না লাভ ছাড়া তোমার করতে পারবে। তুমি 1 বছরে তো বাণিজ্য দিয়ে ঘিরে বেড়াচ্ছি, ধরো ওইটাই করলাম, তাহলে তখন অনেকটা টাকা পয়সা হয়ে গেলো। মানে এরকম টাকা পয়সা তো দেশে থাকার দরকার নাই, বাইরে যাওয়ার চেষ্টা করো তো হচ্ছে না, আল্লাহ দিলে সামনে হবে। আর বিয়ে করে আমেরিকা গেলে তো শালিগুলা একটা আমাকে দিও। আরে মানুষের অভাব আছে, 4-5টা দিয়ে দেবো দাদা, একটা লেগে 4টা তো বিয়ে করতে পারবে, 4 দেশে করতে হবে, বুঝতে পারলে? একটা নিতে হবে আমেরিকান, একটা নিতে হবে রাশিয়ান, একটা সাউথ কোরিয়ান নিতে হবে, নাহলে একটা পাকিস্তানি নিতে হবে, আর একটা মিডল ইস্টের কালার, শেখের বেটি কালার নিতে হবে। ঠান্ডার মাঝে সবসময় গরম পানি খাচ্ছি। তো নেটওয়ার্কিংটা অনেক বড় ম্যাটার করে। আর নেটওয়ার্কিং তোমার তখনই বিল্ড হবে, আর তুমি যখন একজন মানুষের ভালো চাইবে কিনা, সে বুঝতে পারবে যে তুমি তার ভালো চাইবে। আর তুমি মানুষের উপকার না করলে, মানে তুমি মানুষের ভালো না চাইলে, মানুষ কেউ বোকাচোদা নাই পৃথিবীতে। আমি না আগে নিজেকে অনেক বড় বোকাচোদা, মানে অনেক বড় ভাবতাম বলতে সেরকম না, মানে আমি নিজেকে খুব জ্ঞানী মনে করতাম, কিন্তু ওটা কোনো ভুল না, নিজেকে জ্ঞানী ভাবা, নিজেকে ভালো ভাবা, কিন্তু অন্যরা বোকাচোদা না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি আর আমি এটা বিশ্বাস করি না, মানুষ কর্মের 100% ফল পায়।
তুমি যখন মানে কারো চুল পরিমাণ এতি ভরবে, কি ওই ওর ভরার বল না থাকলে যদি আল্লাহর হাতে ছেড়ে যায়, আল্লাহ তো ফাল ভরবে, এটা 100% শিওর। আর যদি ওর ভরা যাই হোক, মানে কর্মের ফল আছে, এবং কর্মের ফল মানুষ এ দুনিয়াতে পায়, এটা আমি 100% বিশ্বাস করি। পরকাল বিশ্বাস করে না করো ওইটা কোনো ম্যাটার নয়, তুমি এ দুনিয়াতে তোমার কর্মের ফল হবে। আর যদিও না পাও না, আমার জানা, আমি যতটুকু বিশ্বাস করি এ দুনিয়াতে কর্মের ফল পাবে। তুমি মানুষের বউ আমার টাকা পয়সা ইনকাম করো, তোমার বউ আর একজনের কাছে মারা গেবে, নাহলে তোমার বেটা খারাপ হয়ে যাবে, এটা সেটা। তুমি সারা জীবন কষ্ট করে ধরো জমা করলে, তোমার বেটা মাগি বাজি করে মদ খেয়ে টাকা পয়সা উড়েছে, এটাতে মানে লাভ কি? তো তাহলে টাকা পয়সা জমায় না এটা না, তুমি যখন তুমি মানে নিজে ওরকম করে জমাবে, আর তোমার বেটা, তুমি তো তোমার ওই ছেলেকে মানো ওরকম ভাবে করো। কি বলছি হ্যাঁ, কর্মের ফল আছে। তুমি যখন একটা মানুষের মন থেকে উপকার করবে, ভালোভাবেই করবে, তখন সে বুঝতে পারবে হ্যাঁ যে মানুষটার সাথে চললে লাভ আছে। তুমি যখন মানুষের উপকার করবে, মানুষও তখন তোমার উপকার করবে। মানে তুমি যেটা চাও না মানুষের কাছে, তুমি সেটা মানুষকে দাও, তাহলে সব থেকে ভালো হয়। তুমি মানুষের কাছে সালাম চাও, মানুষকে প্রত্যেকদিন সালাম দাও, জায়গায় জায়গায় দেখতে পাবে। তোমাকে প্রথম 3 দিন গাল দিল, তারপর থেকে তোমার বলবে না ছেলেটা সালাম দেয়, আমিও সালাম দিই, নাহলে শরমে পড়ে দিবে, নাহলে একদিন দিবে, না দিলে বুঝে নিলে যে মাথাচ্ছ, তো আর কোনোদিন দিতে হবে না, আগা দিয়ে যেতে হবে না। কয়দিন ধরে ডিম বুট কলা মলা এগুলো খেয়ে থাকতাম, ভাত টাত সেরকম খাওয়া হয় না। 10 তারিখের পর থেকে যে কয় তারিখ 24 তারিখ। কয়টা বাজলো? তো আপনি যান, নাহলে আমি আসছি। হ্যাঁ, এখান থেকে 6টার সময় বাড়াবো না, কয়টার সময় বাড়াবে? এখনই চলে যাবে, তাহলে 5টার দিকে বাড়াবে এখান থেকে। 5টা পর্যন্ত টাইম দাও, তারা এখানে বাড়া হবে না। খাইয়ে গরম পানি টানি করে রেখেছি, গোসল করা লাগবে। সো লাভ ইউ অল, বড় ভাইয়া ভালোভাবে দেখেছেন, দেখেন ইনশাল্লাহ দেখা করবো খুব শীঘ্রই। আসেন না, 1000 টাকা দেখা টাকা হয়, আমি তো বাড়ি টাড়ি যাবো না সম্ভবত, আর গেলে হয়তো কোনোদিন মার সাথে দেখা করে চলে আসবো, বাড়িতে থাকবো না। মার সাথে মেলা দিন ধরে দেখা টাকা করা হয়নি, মা টেনশন আছে নাহলে। তো ঠিক আছে, লাভ ইউ অল, ভালো থাকেন। অ্যান্ড অন্যের খারাপ চাইলে না নিজের কোনোদিন ভালো হয় না। আর মানে যারা কোনো কিছু করেছে লাইফে দেখছি, ওর আমাকে যদি মানে ওর ই করে ওই অন্য গেলে কি ভাবো, নিজে কি ভাবে নিজেরই করার এই টাইম পেন, অন্য গেলে কি ভাববে? যত মানে মাদার চোদ খাইয়ে দেয়, কাজ কাম নাই, সারাদিন গোয়া মারামারি করে, দিনে বউকে মারে, রাইতে একে মারে, মানে সারাদিন বাল ক্যামে ঘিরে বেড়ায়, ওই মাদার চোদের কাজ কাম নাই। তখন আরেকজন আর পুমাতে কিভাবে কি করবে, কে কি করছে, কার বেটি পাল্লা গেলো, কার বেটা কার বেটিকে করে নিলে, মানে মাদার চোদের এলেই কথা। হ্যাঁ দেখ কাজ কাম নাই, সারাদিন কি করবে তখন মানে। আর এইগুলা না থাকলে কাজ হবে না, এইগুলাতে হলো তোমার দেশের গণমাধ্যম, বুঝতে পারলে? গণমাধ্যমের দরকার আছে, খবর কিভাবে। তো যাই হোক, ভালো থাকো।